Hi, good evening. So let's get ready with me. তো আমি যাচ্ছি হচ্ছে আমি যে ফ্ল্যাটে যাই আমার বন্ধুর ফ্ল্যাটে, তো সেখানে যাচ্ছি। আজকে স্যাটারডে, সব বন্ধু টন্ধুরা আসবে, তো ছোট করে একটা গেট টুগেদার বা পার্টি বলতে পারো। তো তার জন্য রেডি হচ্ছি। অ্যাকচুয়ালি আমার একটা বন্ধুর বার্থডে, তো এটা পোস্ট বার্থডে, তো বার্থডেতে কিছু হয়নি ওর, তো অ্যাকচুয়ালি বিলেটেড আমাদের পার্টিটা দিচ্ছে। সো হি ইজ থ্রোয়িং দ্য পার্টি টু আস। বেশি জন নয়, আমরা এই কয়েকজন খুব ক্লোজ ফ্রেন্ড। তো তার জন্য একটা জামা প্যান্ট আমি পরে নিয়েছি অল ব্ল্যাক। অ্যাকচুয়ালি না, হাতের কাছে আর কিচ্ছু পাইনি, আর এই এত গরম লাগে না, একটু যে ভালো করে একটু সাজবো গুজবো একদম ভালো লাগে না। তো ওই জাস্ট একটু চুলটাকে ঠিক করে নিচ্ছিলাম, আর একটা লিপস্টিক, এই হচ্ছে আমার গো টু মেকআপ। না, মুখে একটা ময়শ্চারাইজার, সানস্ক্রিন, ওই একটু আধটু জাস্ট স্কিন কেয়ার করি, কিন্তু তার বাইরে গিয়ে আর মানে এক্সট্রা, অনেকে বাইরে গেলে লাইনার, মাস্কারা, ফাউন্ডেশন হলেও অ্যাটলিস্ট আ বিবি ক্রিম অর আ কম্প্যাক্ট, একটু কাজল। বাট আমার এই গো টু এটা একটা মাসাবা বাই নায়িকা একটা লিপস্টিক ছিল, জাস্ট হালকা। তাও দেখো আমি পুরো লিপস্টিকটা দিলামও না, মানে জাস্ট ওপর আর একটু ওপরে দিয়ে নিচে স্মাচ করে নিলাম, খুব খুব লাইট। তো তারপরেই র্যাপিডো করে বুক করে দিয়েছিলাম, তো র্যাপিডো করে বেরিয়ে গেলাম। সেটাই তোমাদের সাথে তোমাদেরকে বলছিলাম আর কি। তো তোমরা তো জানোই অ্যাজ ইউজুয়াল সেই একই রাস্তা। যারা নতুন তাদের হয়তো জানতে সুবিধা হবে। এখান থেকে আমার বেশিক্ষণ লাগে না, আগেও বলেছি, এই 10-15 মিনিট হার্ডলি বাইকে। আচ্ছা, আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার গলাটা একটু বসে গেছে, তার জন্য ক্ষমা করে দেবে। আসলে একটু ঠান্ডা লেগেছে, বুঝেছো তো, ওয়েদারটা এত ফ্ল্যাকচুয়েট করে, এই বৃষ্টি, আজকে যেরকম অনেক বৃষ্টি পড়ছে, তারপরে এই গরম ছিল 2 দিন আগে, তো এই জাস্ট ওয়েদার ফ্ল্যাকচুয়েশনের জন্য। তো অ্যাকচুয়ালি না আমার চলে আসার কথা ছিল তো তাড়াতাড়ি, তো দেখি আজকে যাই, গিয়ে এখনও পৌঁছয়নি, তারপরে কি করি। তো চলো, এই আর কি, যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, খুব শিগগিরই আমার চিকেন ভর্তার রেসিপি আসছে, ব্লগ আসছে, তো তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর করে নিজেরা করে জানাবে যে কেমন লাগলো। চেষ্টা করেছি যত সম্ভব ইজি প্রসেসে বা ডিটেলডে তোমাদেরকে বলার। আমি দেখেছি অনেক রেসিপি চ্যানেল হয়, বলবো না, কিন্তু দেখেছি সবাই বলে তো, বাট কিছু না কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিজের হাতে রেখে দেয়। বাট আমার এটা ডেইলি ভ্লগ, আমি কোনো রেসিপি চ্যানেল নয়, তো তোমাদের সাথে আমি শেয়ার করি নিজের আন্তরিকভাবে সবটা দিয়ে শেয়ার করার, তো তোমাদের কোনো প্রবলেম না হয়, তোমরা অনায়াসেই জিনিসটাকে করে খেতে পারো। অনেক রান্না আছে এরকম, একটা ছোট্ট টিপসের জন্য পুরো রান্নাটা বিগড়ে যায়, কিন্তু সেই টিপস আর ট্রিক্সটা কিন্তু তোমাকে কেউ ক্লিয়ার করে বলবে না। প্রত্যেকজনই করে এরকম। আমিও নিজে ইউটিউব দেখে দেখে রান্না করি প্রচুর, তো আমি এরকম প্রচুর দেখি। এখন তো রেসিপি তো পাওয়া কোনো ব্যাপারই নয়, জাস্ট ওপেন দ্য ইউটিউব অ্যান্ড সার্চ ইট। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্ল্যাটে চলেও এসেছি। তো আমার বন্ধুটা ছিল না, একটা দাদা ছিল, তোমরা দাদাকে দেখেছো আগে, রাজাদা। তো ওই খুলে দিল দরজাটা, নিচের গেটটা আর কি বন্ধ থাকে। তো আমার বন্ধু একটু গেছিলো সেদিনকে, ওদের পুজো ছিল, মানে ওর আরেকটা বাড়ি আছে তো তপসিয়ার ওখানে, তো এখানে পুজো ছিল, গেছিলো। তো অনেকক্ষণ পরেই এসছে, আমরা বসে বসে, আমি আর দাদাটা বসে বসে গল্প করছিলাম। এই তো দেখো, তোমাদের চেনা জায়গা খুব একটা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই মহান ব্যক্তিটা, এনার হচ্ছে, এই যে হাই হাই করলো, তো এনার হচ্ছে আজকে সেলিব্রেশন হচ্ছে। আজকে আর 2 দিন মিলিয়ে, অ্যাকচুয়ালি স্যাটারডে সানডে 2 দিন মিলিয়ে সেলিব্রেশন হয়েছে। আর এই যে আমার দাদাটা, এখানে ওরা সব বিছানা রেডি করছিল, এসি চলছে, অনেকটাই রাত হয়েছে, আমরা বসে বসে গল্প করছি। এইখানে একটা জোগাড় লাগানো হয়েছে, দেখাই তোমাদেরকে, হল ঠান্ডা করার জন্য। এসি চলছে রুমে, আর এই বড় পাখাটা দিয়ে এই পুরো হল স্পেসটা ঠান্ডা হচ্ছে। আর এই দেখো মাটিতে বসে আছে গরিবের মতো।
তো তারপরে রাত্রিবেলা চলে এলো খাবার। তো খাবারটা অ্যাকচুয়ালি আমরা পরে খেয়েছি, কারণ কি আমার যে ফ্রেন্ডার বাড়ি এটা আর কি, তো ওর ছিল সেদিনকে ভেজ। কারণ ছিল কি বিপত্তারিণী পুজো আমাদের বাঙালিদের হয়, তোমাদেরকে আমি দেখিয়েছি। তো আমরা এটাকে আর কি করেছিলাম মঙ্গলবার, আর শনিবার দিনকে ওর ছিল। তো এই তো এখানে মাটন বিরিয়ানি ছিল, এই হাজির মাটন বিরিয়ানিটা না জাস্ট ও মাই গড, মানে দুটো চিকেন বিরিয়ানি, একটা এক্সট্রা চিকেন আলু, আর ওই দেখো আলু দিচ্ছে, আর দুটো মাটন বিরিয়ানি আর সালাদ। তারপরেই তো বলতে বলতে আমার বন্ধুটা আর ওর আর একটা দাদা, মেজ দাদা, তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছিলাম, যাদের বাড়িতে দুটো কুকুর আছে, একটা হাস্কি আর একটা পম, তপসিয়ার বাড়িতে। তো ও চলে এসছে। তারপরে এখানে ওরা এনেছিল চায়না টাউন দিয়ে কিছু হালকা ফুলকা স্ন্যাক্স আইটেম। তো এখানে এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, খুব টেস্টি হয়। এটা হচ্ছে উইংস, চিকেন উইংস, একটু স্যালাড দিয়ে গার্নিশ করার চেষ্টা করা হচ্ছে আর কি, একটু ভিডিও ভালো করে নেব বলে। আর হচ্ছে আমার ওদের এখানে এটা খুব ভালো লাগে, এটা হচ্ছে চিকেন ড্রামস অফ হেভেন, আমার খুব ভালো লাগে। কিন্তু বা ললিপপ বলতে পারো, চিকেন ললিপপ। কিন্তু কি হয় জানো তো, যদি এটার সঙ্গে সঙ্গে ইনস্পট বসে খাওয়া হয়, জিনিসটা আরও বেশি টেস্টি, আরও বেশি ফ্লেভারফুল লাগে। অ্যাকচুয়ালি এটা ক্রিস্পি ব্যাপার থাকে, মানে সাথে সাথে ডিপ করে ওটাকে ফ্রাই করা হয়, তো পরে খেতে গেলেই তখন ওটা কি হয়, আস্তে আস্তে জিনিসটা আর কি সগি হয়ে যায়, তো ওই ক্রিস্পিনেসটা থাকে না। তো অ্যাজ ইউজুয়াল ক্যামেরা দেখে সবাই ক্যামেরা সাই, দেখো এতক্ষণ ভালো গল্প চলছিল, আর যেই ক্যামেরা দেখলো সবাই চুপ করে গেছে, সিরিয়াস হয়ে গেছে, শুধু একাই বকছে আর কি। ওর তো আমরা এখানে একটা গোল টেবিল বসিয়েছিলাম, সবাই আরামসে হলে বসে সোফায় বসে আরামসে গল্প করছি, ঠান্ডা হচ্ছে। দাঁড়াও একটু আমাকেও দেখাই, আমার অনেক বন্ধুদের কমপ্লেন কি তুই নিজেকে দেখাস না কেন ভিডিওতে। তো আমি এখানে ফর চেষ্টা করি মাঝে মাঝে নিজেকে দেখানোর। তো এই আর কি, ওই যে ওকে নিচ্ছিলাম, আমার ওই বন্ধুটাকে যার জন্মদিন। তো তারপরে হঠাৎ করে আমার আরও একটা বন্ধু এসে হাজির হয়, এই দেখো, এই হচ্ছে মোহিত। খুব ভালো, আমরা সবাই স্কুল ফ্রেন্ড ছিলাম, দুটো দাদা বাদে আমরা যে এই কজনকে দেখছো না, যে আরেকজন মুখ লোকাচ্ছে, সৌগত। তো এরা আমরা সবাই স্কুল ফ্রেন্ড ছিলাম, একসাথে স্কুলে পড়াশোনা করেছি। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা উঠে পড়েছি। তো উঠে পড়ে অনেক কাজ ছিল, অ্যাকচুয়ালি কাজ বলতে ঘর ফরগুলো তো সবাই ঘুমিয়েছিল, মানে এদিক ওদিক হয়েছিল। তো সেই সব একটুখানি আর কি, মানে খুব একটা নয়, ওই হালকা ফুলকা একটু জাস্ট বালিশ টালিশগুলো তুলে দিচ্ছিলাম, কারণ কি নাহলে সারাদিন বালিশ ধামচি করে সবাই মিলে, আর বন্ধু বান্ধব থাকলে যা হয় আর কি করে, তার মধ্যে হাসি মজা সবই চলছে। তারপরে এত গরম, এই সময় সব বেরিয়েছিল বাজারে, বাজার করতে। আন্টি মানে আমার বন্ধুর মা, আন্টি রান্নাবান্না করে দেবে, ওর জন্মদিনের খাওয়া দাওয়াটা মেনলি আজকে, তো রান্নাবান্না করে দেবে, তো ওই জন্য ওরা সব বাজারে গেছে, আর আমি এখানে একটু টুকটুক করে জাস্ট হালকা ফুলকা জাস্ট বিছানাটা একটু চাদরগুলো পাট করে একটুখানি সব সেট করে নিচ্ছি। তারপরে ওই ঘরের বিছানাটাও করে নিলাম, করে নিয়ে এখানে হচ্ছে এই যে রাজাদা, আমাদের মানে সব কাজ উনি করে দেবেন, খুব 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 ভালো দাদাটা, খুবই ভালো। আর মেজ দাদাও আছে, মানে ওর মানে মেজু জেঠুর ছেলে সায়নের, তো ও খুব ভালো, দুটো দাদা খুব ভালো এরা। এই যে তারপর আবার দেখেছো সকাল সকাল মোহিত চলে এসছে, আবার বলছে চল খাওয়া যাক। তো এখানে ওরা খুঁজে পায়নি, তখন সব বেলা করে উঠে কোথাও ব্রেকফাস্ট নেই, মানে সব ওরা কচুরি, আর আমি না খুব একটা না কচুরি খেতে পছন্দ করি না জানো তো। আর কচুরি খেলেও আমার ওই যে আলুর তরকারিটা দেয় না, খোলা শুদ্ধ একটা আলুর তরকারি হয়, নর্মাল ঘুগনি বা সোয়াবিনের তরকারি দিলে ঠিক আছে, ওই যে আলুর তরকারিটা দেয় না, আমার একদম ভালো লাগে না খেতে কচুরির সাথে। আর আমি কচুরি খেলে না আমার কীরকম একটা হয় শরীরে, একটু মানে ইনডাইজেশন টাইপের হয়ে যায়। তো কী আর করার, আমি বলেছিলাম ডিম পাউরুটির জন্য, তো বাট কিছু করার নেই, সবাই যে এনেছে সবাই খাচ্ছে। তো আমিও যথারীতি দুটো নিয়ে বসেছিলাম, মানে খেতে একদম ইচ্ছা করছিল না, জাস্ট ফর কোম্পানি সবাই বসেছে, কি বলবে। তো যাই হোক, তো ওদের জন্যই একটু আধটু খাওয়া চলছিল আর এই দেখো। তারপরে এখানে রাজাদা নিয়ে এসছে মাছ,
কাতলা মাছ ফরমাইশ হচ্ছে, কাতলা মাছ ভাজা খাওয়া হবে। তো আমি যথারীতি লেগে পড়লাম, এখানে শশা বশা সব কাটছিল লাঞ্চের জন্য অ্যাকচুয়ালি। তো আমি এখানে কাতলা মাছ ভাজতে শুরু করে দিলাম নুন ফুন মাখিয়ে। আর তারপরে এখানে খেয়েছিলাম হচ্ছে একটু ক্র্যাব, আন্টি করে পাঠিয়েছিল, অসাম হয়েছিল। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি ক্র্যাব হয় না। তো যাই হোক, এই করেই আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভ্লগে। বাই।